তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আহো, তোমার সালাম তো সারতে পারছি না। অন্তর আমি আই না, যে কান্দে ভূতে কান্দে কইতে মা দিমু জিয়ার মতন রাখছি। ক্যাম্পে তুই গেলি গিয়া, জি তুই আমার তুই ক্যাম্পে গেলি গিয়া। পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের নিরাপদ স্থান হচ্ছে মায়ের কোল, আর ওই মা সন্তানদেরকে ফেলে রেখে চলে যান পরকীয়া প্রেমিকের হাত ধরে। সোনারগাঁয়ে দুই ছেলে মেয়ে রেখে শ্বশুরবাড়ির নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান প্রবাসীর স্ত্রী। কিভাবে পারে একটা মা এরকম দুটা ছোট বাচ্চা নিয়ে বাচ্চা রেখে পালা যেতে অন্য একটা ছেলের সাথে? সোনারগাঁয়ের কাশপুরের ওমান প্রবাসী মিজানের জমানো শেষ সম্বল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তার স্ত্রী তানজিলা আক্তার সোহাগী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি সকালে ওমান প্রবাসী মিজানের বাবা বৃদ্ধ সাব মিয়া ছেলের বউ তানজিলা আক্তার সোহাগীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করছি, র্যাবের কাছেও অভিযোগ করছি। প্রবাসী মিজানের বাবা সাবমিয়া বলেন, আমার ছেলের সংসারে একজন ছেলে সন্তান ও কন্যা সন্তান রয়েছে। আমার ছেলে প্রবাসী হওয়ায় ছেলের বউ তানজিলা পরপুরুষের সাথে কথা বলে, তাকে একাধিকবার নিষেধ করলে আমাদের সাথে খারাপ আচরণ ও গালাগালি করত। ওমান প্রবাসী মিজানের মা নিউজ অফ সোনারগাঁকে জানান, আমার ফলার বউ আমার দুইটা নাতি থুইয়া আঙ্গরে থুইয়া গেছে ফলাইয়া। 10 ভরি সোনা নিছে, 10 ভরি রূপা নিছে, 60,000 টাকা নিছে, ব্যাংকেতে নিছে 10,000 টাকা। ঘরের সিরবি সব লয়ে গেছে গা, নাতি থুইয়া থুইয়া গেছে গা। আমার একটা স্যার একটা স্যারি নাতি থুইয়া গেছে গা, সব লয়ে গেছে গা। কোনো খবরই নাই। আমরা বন্দিত আছি, সব বন্দিত, কোনো খবরই নাই। জানো রয়েছে আমার বলার পরে আপনার আইনা দেন কোনো আছে? দুইটা সারা সারি থুইয়া গেছে গা, বইয়ের দুধ খায় ফোলাটা। মায়েরাও ছোট, আমি কি করবো? ওমান প্রবাসী মিজানের প্রতিবেশীরা জানান, আমি এই এলাকার এক সোহাগীগ প্রতিবেশী। আমি এনে থাকি। যে ঘটনাটা ঘটছে এটা সত্যি ঘটনা। আমি সোহাগীর বড় চাল। 30 তারিখ দুপুর সকাল 11টা বাজে হয় কারেন্ট বিলের কথা বললা ঘরতে বাইরে গেছে গা। আমার শ্বশুর শাশুড়িরে আমার ননদের বাসায় পিঠা লইয়া পাঠাইছে। পাঠানোর পরে ওই কইতাছে কারেন্ট বিল আইছে, কারেন্ট বিল দিয়া যান। আমি কারেন্ট বিল দিতে যাম। পরে কারেন্ট বিল দিতে গেছে। এরপরে এরা দুপুর সকালতেই এরা খুঁজতেছে, পায় না। সোহাগী হয়েছে আমার সমুদ্রের বউ। আসলে যে একটা ঘটনা ঘটছে এটা মর্মান্তিক ঘটনা, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। উনি 11:45 দিকে ব্যাংকের থেকে কারেন্ট বিল দিবে এই কথা বলে ঘরতে বাড়ি গেছে। তা আমরা তো মনে করছি যে ব্যাংকে কারেন্ট বিল দিতে গেছে 11টা, 1টা, 2টা, 3টা বাজে গেছে। তখন আমরা মনে করছি হয়তো যেহেতু ব্যাংকে টাকা তুলতে গেছে মনে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। এই বিধায় আমরা কাশপুর, আপনার চিটাং রোড, মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরে এক পর্যায়ে রাত্রে 9টা 10টা বাজে গেছে, আমরা ওর কোনো সন্ধান পাই না। তারপরে আমরা বললাম যে ওনার ঘরে মাল সামান আছে কিনা এগুলা চেক করো। তারপরে ওরা ঘরে মাল সামান চেক করলো। চেক করার পরে দেখে ঘরে কাপড় চোপড়, টাকা পয়সা, স্বর্ণ অলংকার কোনো কিছুই নাই। এরপরে আমরা পুলিশের সাহায্য নিলাম। তখন আমরা থানা যেয়ে জিডি করলাম। তখন পুলিশ আমাদেরকে লাস্ট লোকেশন দেখালো চিটাং রোড, মানে ওর সিমটা বন্ধ হয়েছে। তারপরে কয়েকবারই আমরা পুলিশের সাথে যোগাযোগ করছি, পরে পুলিশের কাছে ব্যর্থ হইয়া পরে আবার রিটার্ন র্যাবের কাছে যোগাযোগ করছি, র্যাব 11-তে নারায়ণগঞ্জে। তারপরে এই পর্যন্ত আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে এই বিষয়টা আমরা কোনো হদিস পাই নাই। একটা ছেলে, একটা মেয়ে, একটা 2 বছরের দুধের বাচ্চা আর একটা 5 বছরের মেয়ে, ওদেরকে রাইকিয়া ওই একটা ছেলের সাথে এফআইআর করতো। আমরা পরবর্তীতে পুলিশের তদন্তে জানতে পারি